হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান ভিশন। আমরা কি করছিলাম? আমরা করছিলাম কাউন্টিং ফিগার। তো আমরা আজকে করব কাউন্টিং ফিগারের থার্ড ক্লাস। আচ্ছা, আমরা দেখে নিই আমাদের প্রথমে কি বলেছে। আচ্ছা, যদি এটা দেওয়া থাকে আর বলা থাকে এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তো কি বলবে সবাই? সবাই জানে এখানে কটা ট্রায়াঙ্গেল আছে? একটা ট্রায়াঙ্গেল আছে। কটা আছে? একটা আছে। আচ্ছা, যদি এবার এরকম বলে যে এই ট্রায়াঙ্গেলটার মধ্যেই এরকম থাকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তাহলে তোমরা কি বলবে? এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে দেখি, তোমরা কাউন্ট করো। আচ্ছা, আমরা বলে দেখে নিই এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে। এই যে বড় একটা, এটা একটা ট্রায়াঙ্গেল, তাই তো? যদি আমি এখানটায় ছোট করে আঁকি, এটা একটা ট্রায়াঙ্গেল, এই যে বড়টা। আচ্ছা, তার মধ্যে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এর মধ্যে কতগুলো আছে? চারখানা ট্রায়াঙ্গেল আছে। এই বড় একটা ট্রায়াঙ্গেল আর এই যে এক, দুই, তিন, চার, তাই তো? চারখানা আছে তো, আর এই বড় একটা। তাহলে টোটাল আমরা কতগুলো পাচ্ছি? তাহলে টোটাল আমরা পাচ্ছি 4 + 1, 5। পাঁচখানা ট্রায়াঙ্গেল পাচ্ছি। কি করে পাঁচটা পাচ্ছি? এই যে বড় একটা, এটাও তো একটা ট্রায়াঙ্গেল, আর তার মধ্যে ছোট ছোট আরও চারখানা ট্রায়াঙ্গেল রয়েছে। তাই আমরা টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল পেলাম? তাই আমরা টোটাল 5খানা ট্রায়াঙ্গেল পেলাম। আচ্ছা, যদি ছবিটা এরকম না দিয়ে, যদি ছবিটা এরকম দেওয়া থাকে, যদি ছবিটা থাকে এরকম, এবার বলে দেখি এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। একটা জিনিস ভালো করে বুঝবে, আমি বলে দিই। আমরা যখন এইটা যদি মাঝখানে এটা না থাকে, তাহলে আমরা কটা দেখেছিলাম? এই যদি মাঝখানে এটা না থাকে, তাহলে ভেতরের আগে পুরনো ফিগারটাই ফিরে আসছে। পুরনো ফিগারটা যদি ফিরে আসে, তাহলে ওর মধ্যে আমরা কতগুলো পেয়েছিলাম? 5খানা ট্রায়াঙ্গেল পেয়েছিলাম, তাই তো? 5খানা ট্রায়াঙ্গেল পেয়েছিলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি? তার ভেতরেও আরও হচ্ছে একটা উল্টানো ত্রিভুজ আছে। প্রথমে দেখো একটা সোজা, একটা উল্টানো, তারপরে আবার একটা সোজা, এইভাবে দেওয়া রয়েছে। তো যদি ভেতরে সোজা উল্টানো থাকে, তাহলে কি করবা? যদি ভেতরে একটা একবার তোমার উল্টানো থাকে, তাহলে 4টে ত্রিভুজ যোগ হয়। তারপরে যদি আরও একটা উল্টানো থাকে, তাহলে আবার 4টে ত্রিভুজ যোগ হবে। আবার যদি তারপরে উল্টানো থাকে, তাহলে আরও 4টে ত্রিভুজ যোগ হবে। এখানটা কটা আছে? এখানে ভেতরে দুটো আছে, তাই তো? এখানে ভেতরে আমাদের কটা উল্টানো রয়েছে? একটা উল্টানো রয়েছে, দুটো উল্টানো রয়েছে। তাহলে 4টে 4টে করে ত্রিভুজ যদি যোগ করি, তাহলে আমরা পাচ্ছি কটা? টোটাল 8টা ত্রিভুজ পাচ্ছি। আর এই যে বড় একটা ত্রিভুজ, তাহলে ওটার সাথে যোগ হবে। টোটাল আমরা এখানে কতগুলো ত্রিভুজ পেলাম? এখানে আমরা ত্রিভুজ পাবো 9টা। যদি কারোর কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, আমি আর একটা দিয়ে দিচ্ছি, ওটা দিলে তোমাদের বুঝতে হবে সুবিধা। যদি এরকম দেওয়া থাকতো ছবিটা,
যদি এরকম ছবিটা দেওয়া থাকতো, এবার তোমরা কাউন্ট করো, করে বলো এর মধ্যে কতগুলো ত্রিভুজ হবে। যদি না পারো আমি পরে বলে দেবো। তোমরা একটু টাইম নিয়ে নাও, টাইম নিয়ে পারলে পজ করে নাও, পজ করে নিয়ে দেখো। দেখো যত তাড়াতাড়ি দেখে দেখে বলতে পারবা তত তোমাদেরই সুবিধা, যাতে এক্সামের এক্সট্রা টাইম নষ্ট না হয়। তো আমাদের কি করতে হবে, যত শর্টে পারবো আমরা শর্টে করবো, তাই আমরা দেখে নেবো কনসেপ্ট। এইসব ক্ষেত্রে কনসেপ্টগুলো জানা থাকলে আমাদের বেশি টাইম লাগবে না। তো আমি আগেরবার কি বললাম ভালোভাবে বুঝবে। এই যে, আচ্ছা আমি এই পাশে করে দিচ্ছি নিচে। আমি কি বললাম, এটা তো আমাদের একটা বড় ত্রিভুজ। আচ্ছা, বড় ত্রিভুজের মধ্যে এটা দেওয়া রয়েছে। আমরা গুনেছিলাম তো তখন, এরকম দেওয়া থাকলে কটা থাকে, এরকম দেওয়া থাকলে 1 2 3 4, এখানে 4টে ত্রিভুজ রয়েছে আমাদের। তাহলে দেখো, এই যে বড় ত্রিভুজ ওটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, বড় ত্রিভুজটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এই ধরে নাও ইয়েটা নেই, এই বড় ত্রিভুজটা আমরা এখন ধরবো না। তাহলে আমরা এর ভেতরে একটা এরকম রয়েছে, মানে কটা আছে, 4টে আছে। আবার যদি ছবিটা, এখানে তো পেলাম আমরা 4টে ত্রিভুজ আছে, কিন্তু যদি ছবিটা এরকম থাকে, যদি ছবিটা এরকম থাকে তার মধ্যে আমরা কটা পাচ্ছি, 1 2 3 4, 4টেই তো পাচ্ছি। এরকম ভাবে থাকলেও 4টে পাচ্ছি। এরকম থাকলেও 4টে করে ত্রিভুজ পাচ্ছি, যেভাবেই দিক। তো আমরা 4টে ত্রিভুজ পাচ্ছি। এবার আমি যদি ছবিটা দেখি, এই ছবিটা যদি দেখি, আমরা ছবির মধ্যে এটাও দেখতে পাচ্ছি, এই যে বড়টা দিয়ে দেখো, বড়টার মধ্যে এটা আছে। আবার তুমি যদি এই শুধু এইটুকু ত্রিভুজটা দেখো, এর মধ্যে এটা রয়েছে। তাহলে আমরা প্রত্যেকটাতে কটা করে ত্রিভুজ পাচ্ছি, 4টে করে ত্রিভুজ পাচ্ছি, তাই তো। এবার যদি আমরা প্রত্যেকটাতে 4টে করে ত্রিভুজ পাই, তাহলে আমরা বলতে পারি যে যতবার উল্টানো থাকবে বা সোজা থাকবে, ভেতরে যতগুলো ত্রিভুজ থাকবে আমরা ততগুলো 4 যোগ করব। আমরা এখানে কতগুলো দেখতে পাচ্ছি, 1 2 3টে, অতএব আমাদের মেন ত্রিভুজের মধ্যে 3বার উল্টানো আছে। তাই আমরা কটা যোগ করব, তাহলে আমাদের কতগুলো হচ্ছে, 12, তাই তো, 12 হচ্ছে। কিন্তু যদি আমরা মেন ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের উত্তর ভুল হবে, যেহেতু বাইরে একটা বড় ত্রিভুজ আছে, তাহলে তার সাথে আমাদের আরও 1 যোগ হবে। টোটাল আমাদের ত্রিভুজ কতগুলো আছে, 13টা ত্রিভুজ আছে। অর্থাৎ এইটাতে 13খানা ত্রিভুজ আছে, এরকম ফিগার দিলে 13খানা ত্রিভুজ বেরোবে। তোমাদের সুবিধার জন্য আমি আর একটা করে দিচ্ছি বা বলে দিচ্ছি। যদি এই ত্রিভুজটা দেওয়া থাকে, তাহলে তার মধ্যে টোটাল কতগুলো ত্রিভুজ আছে যদি বের করতে পারে, এবার তোমরা করো। একই কনসেপ্ট, যতগুলো ত্রিভুজ থাকবে ততবার আমরা 4 যোগ করব।
আচ্ছা চলো আমরা করে দেখি। আমি কি বলছিলাম, যতগুলো থাকবে, কতগুলো আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, টোটাল কটা আছে, 4টে আছে। তাহলে আমরা লিখতে পারি 4+4+4+4, 1 2 3 4, তাহলে কত, 16টা। 16টা তো আছে, কিন্তু তারপরে আর একটা বড় ত্রিভুজ আছে, তাহলে +1। টোটাল আমাদের কতগুলো ত্রিভুজ আছে তাহলে এখানটায়, সরি এটা 1 হবে, 7 না, +1। টোটাল আমাদের ত্রিভুজ আছে 17টা। আমরা বেসিক করছি, বেসিক থেকে করছি, তাই ছোট থেকে ছোটোগুলো আগে করে নিচ্ছি, তারপরে তার অ্যাডভান্সগুলো করবো। আচ্ছা যদি তোমাদেরকে বলে এরকম না, যদি এরকম ফিগার দেওয়া থাকে, তাহলে এই ফিগারটা আমরা কিভাবে করব। দেখো এই ফিগারটা কিন্তু আগের ফিগারটার সাথে কানেক্টেড, একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে অনেক কিছু খুঁজে পাবা তোমরা। আমি সাইড দিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো, মানে একটুখানি করার চেষ্টা করো নিজেরা। আচ্ছা আমি যদি বলে দিই একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি আমরা, তারা 1 মিনিট, এই পার্টটুকু ঢেকে দিই, তাহলে দেখো আগের ফিগারটা আসছে না এইটুকুতে। দেখো আমি যদি ওখানে পাশে ছবি এঁকে দিই তাহলে ভালো সুবিধা হবে। দেখো ওপর থেকে যদি তোমরা দেখো তাহলে কেমন ফিগার আছে, ওপরে একটা এই ফিগার আছে তো, আর এই ফিগারটা থাকলে আমরা কটা জানি, 5টা জানি, ঠিক তো। এই ফিগারটা থাকলে আমরা কটা জানি, 5টা জানি। এবার আমরা নিচের দিকে চলে আসবো, নিচের বেসে চলে আসবো। নিচের বেসে যদি তাকাই তো আমরা কি দেখতে পাবো, নিচের বেসে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা হচ্ছে তোমাদের ত্রিভুজ আছে। তো আমরা এটা সাম করে দেবো, যোগ করব, যোগ করলে ভুল হয়ে যাবে। আমি আগের বার বলেছিলাম যে প্রথম দিনের ক্লাসে যে ওই যোগ মেথড শুধু ওই ধরনের ফিগারেই হবে, এই ফিগারে যোগ আসবে না। এই ফিগারে যতগুলো কাউন্ট আছে তো শেষ কাউন্ট নাম্বারটাকে আমরা যোগ করব। আচ্ছা আমরা উপরে পেয়েছিলাম 5টা, তারপরে পেলাম 5টা, হয়ে গেল 10টা। এখানে কি আমাদের ত্রিভুজ শেষ? না, ত্রিভুজ শেষ না। অনেকে 10 উত্তর করে দিয়ে চলে আসবে, সেখানে ভুল। আচ্ছা এই যে একটা বড় বড় ত্রিভুজ আছে, এটা আমরা বাদ দিয়ে চলে গেছি, তাহলে আমাদের একটা বাড়বে 11টা।
কিন্তু 11টাও কি আমাদের উত্তর হবে? কি মনে হচ্ছে? 11টা কি আমাদের উত্তর? না, 11টা আমাদের উত্তর না। কেন উত্তর না? আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম, যে তলার পাটটা বাদ দিলে উপরের পাটে আমাদের 5খানা ত্রিভুজ পেয়েছিলাম, আর নিচের পাটে ছোটো ছোটো 5খানা ত্রিভুজ পেয়েছিলাম, 10টা হলো। আমরা বড়টাকে ধরে নিয়েছি, দিয়ে একটা ত্রিভুজ পেয়েছি, দিয়ে আমরা করেছি 11টা। কিন্তু আমার তো এখানটায় দুটো পার্ট আলাদা করে দেওয়া নেই, আমার দুটো পার্ট একসাথে দেওয়া রয়েছে। আর দুটো পার্ট একসাথে যদি দেওয়া থাকে, ভালোভাবে যদি খেয়াল করো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, অর্থাৎ এরকম দুখানা ত্রিভুজ আছে, তাই তো? দেখতে পেয়েছো? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আমরা এরকম কতগুলো ত্রিভুজ পেয়েছি? দুখানা ত্রিভুজ পেয়েছি। তাহলে আমাদের এর সাথে আরও কত যোগ হবে? 2 যোগ হবে। তাহলে টোটাল আমাদের ত্রিভুজ সংখ্যা কতগুলো আসলো? কতগুলো ট্রায়াঙ্গেল পেলাম আমরা? 13টা ট্রায়াঙ্গেল পেলাম। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 13। তা এইটুকু ফিগারের মধ্যে আমরা কতগুলো ত্রিভুজ পেলাম? 13খানা ত্রিভুজ পেলাম। আচ্ছা, এখানে তো আমরা 13টা পেলাম, কিন্তু যদি আমরা বলি যদি এরকম ত্রিভুজটা দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজটা আমরা কিভাবে করব? দেখি তোমরা নিজেরা হিসাব করার চেষ্টা করো কিভাবে করব। যদি কেউ বুদ্ধি ব্যবহার করে, যদি কেউ বুদ্ধি মাথা খাটিয়ে কাজ করে, তাহলে এটা খুব তাড়াতাড়ি বের করতে পারবে। আর এই ধরনের ফিগারগুলো বিশেষ করে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই ফিগারটা খুব দেয়। তোমরা ভালোভাবে দেখে নাও, পারলে একটুখানি টাইম নিয়ে নাও, একটুখানি পজ করে নিয়েও দেখতে পারো যে এটা আমরা কিভাবে করব। আচ্ছা চলো তোমাদেরকে বলে দিই এটা কিভাবে করব। আচ্ছা, অনেকে হয়তো এটাতে বেশি টাইম নিয়েছো, তাদের জন্য আমি বলে দিই। আগের ফিগারটা তো এর মধ্যে রয়েছে না, যদি নিচের এটুকু বাদ দিয়ে দাও, তাহলে দেখো আগের ফিগারটাই রয়েছে। আগের ফিগারটা মানে কেমন? আগের ফিগারটা মানে এরকম। আগের ফিগারটা তো আমরা এটাই করেছিলাম, তো আমরা এর মধ্যে কতগুলো ত্রিভুজ পেয়েছিলাম? 13টা ত্রিভুজ পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কেন করবো? এখানে 5টা, এটা দিয়ে তারপরে টোটালটা হবে আমাদের 13টা, তারপরে এইভাবে করবো না। আমরা জানি আমাদের এইটুকুর মধ্যে 13খানা ত্রিভুজ রয়েছে, তাই তো?
তাহলে আমরা 13টা লিখে দেবো। এবার আমরা কি দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7টা, 7খানা ত্রিভুজ আছে, ডাইরেক্ট যোগ করে দিলাম। এবার যদি তোমরা ভালোভাবে দেখো আমরা কি করব, আমরা পয়েন্ট দিয়ে ধরে ধরে করব। আমরা দেখো এত অবধি 13টা পেয়ে গেছি, কিন্তু আমরা শেষ বেসটা ধরিনি। তো শেষ বেসটা ধরে করব। দেখো শেষ বেসটা ধরে করলে এই পয়েন্টে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তো এরকম একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না, এরকম একটা বড় ত্রিভুজ তৈরি হচ্ছে। আমরা মুছে নেব। আবার দেখো যদি এই বেসটা ধরো, এই বেসটাতে একটা বড় ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে দুটো, তাই তো, দুটো ত্রিভুজ পেলাম। এবার আমরা এই বেসটাকে ধরবো। দেখো এই একটা, এই একটা, এই একটা, তাহলে কতগুলো হচ্ছে, 3টে, তাই তো। আচ্ছা আমরা এখানটায় সামটা করে নিই যাতে আমাদের পরে সুবিধা হয়। তার সাথে 20 আর 5 25, 25টা ত্রিভুজ আমরা পেয়ে গেছি। পেয়ে গেছি 25টা ত্রিভুজ। আর এবার অনেকেই এই বড়টা যোগ করে দেবে, 25 আর 1 26, অনেকে 26 উত্তর করবে। কিন্তু যদি আমরা এটাকে 26 ধরে করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ভুল। কেন ভুল হয়ে যাবে? কারণ এত কিছুর মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করিনি, যে আমরা কিন্তু এখন ত্রিভুজ গুনছি, এই বেসটা আলাদা করে গুনেছি, এই বেসটা এই বেসটা আমরা একসাথে গুনে নিয়েছি, এই বেসটা আলাদা করে গুনেছি। আমরা 1 2 3 4 5 6 7, হয়তো আমি বলিনি 7টা আমি কোথার থেকে পেয়েছি, এই যেখানে 7খানা ত্রিভুজ আছে কাউন্ট করে এই যে 7টা লিখে নিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস ধরিনি। কোনটা ধরিনি? ভালোভাবে যদি দেখো, আমরা যদি এই সেকেন্ড বেসটাকে ধরি, এই সেকেন্ড বেসটা দেখো নিচ অবধি আসছে, আবার এই সেকেন্ড বেসটাই দেখো এই অবধি চলে যাচ্ছে। এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তো এরকম একটা ত্রিভুজ তৈরি করছে। তো তাহলে ওটা আমাদের সাথে 1 যোগ হবে, অতএব 26-এর পরে 1 যোগ হবে, আমাদের ত্রিভুজ সংখ্যা হবে 27টা। অতএব এই ফিগারের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? 27টা ত্রিভুজ আছে। যদি কেউ বুঝতে না পারো তার জন্য আমি আবার বলে দিচ্ছি, এটা মুছে নিই। আমরা জানি এত অবধি ফিগার অবধি আমরা করেছি, তো আমরা কি জানি এই ফিগারের মধ্যে আমরা কতগুলো ত্রিভুজ পাই? এই ফিগারের মধ্যে আমরা ত্রিভুজ পাই হচ্ছে 13টা। আমরা 1 2 3 4 5 6 7, 7খানা ছোটো ছোটো ত্রিভুজ, মানে 7খানা ছোটো ছোটো ট্রায়াঙ্গেল পেয়ে গেছি 7, অর্থাৎ আমাদের হলো কত, 20। এবার আমরা যদি এই পয়েন্টটা ধরি আর এই পয়েন্টটা ধরি, মানে লাস্ট বেস তো আমরা ধরিনি, তো লাস্ট বেস দিয়ে যদি আমরা এই পয়েন্ট দিয়ে ধরি তাহলে আমরা কটা পাচ্ছি? এই দেখো একটা, এই দেখো দুটো ত্রিভুজ ক্রিয়েট করছে, তো লিখে দিলাম 2। আচ্ছা এবার যদি আমরা এই থার্ড বেসটা ধরি, থার্ড বেসটা ধরলে আমরা কতগুলো ত্রিভুজ পাবো? সরি, সেকেন্ড বেস ধরি, তাহলে আমরা কটা পাবো? 1 2 3, দেখো 3খানা ছোটো ছোটো ত্রিভুজ তৈরি করছে মাঝখানে, তো লিখে দিলাম 3। কত হলো? 25। 25টা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এবার আমরা যদি ভালোভাবে দেখি, মাঝখান দিয়ে এই যে একটা উল্টানো ত্রিভুজ, মানে উল্টানো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি, উল্টানো ট্রায়াঙ্গেল পাচ্ছি, তাহলে আমাদের একটা যোগ হবে। আর সেই ছোটোবেলার থেকে বলে আসছি যে এই একটা বড় ত্রিভুজ, সেটা আমাদের যোগ হবে। তাহলে টোটাল আমাদের কতগুলো ত্রিভুজ রয়েছে এর মধ্যে? 27। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যদি এইভাবে কাউন্ট করে করি, অনেকের কাউন্ট করে সুবিধা হয়, তো অনেকে কাউন্ট করে করতেই পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যদি অনেকে কেউ মনে করে আমরা কাউন্ট করে করব না, শর্টে করব বা হিসাব করে করব, এই আমি বললাম আগে এই প্রশ্নটা খুব ইয়েতে দেয়,
এখানে হয়তো আমি 4টে বেস দিয়েছি, এখানে 4টে বেস না দিয়ে 5টা বেস থাকতে পারে, 6টা বেস থাকতে পারে, 7টা বেস থাকতে পারে, প্রশ্নের মধ্যে অনেক কিছু থাকতে পারে। তো আমরা কি করব যদি আমরা মনে করি আমরা এইভাবে করব না, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আচ্ছা, এর কিছু এটার করার দুটো ফর্মুলা হয়, একটা ইভেন নাম্বার দেওয়া থাকলে, একটা অড নাম্বার দেওয়া থাকলে। ইভেন মানে জোড় আর অড মানে বিজোড়, এটা আমরা সবাই জানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি 1 2 3 4, আমাদের 4টে আছে। তো আমরা কি করব, আমরা আগে ইভেনেরটা জেনে নেব। তো আমরা কি করব, ইভেনের ফর্মুলাটা হচ্ছে অতএব, আচ্ছা এটাকে তোমরা কেউ এক্স ভেবো না, ওটা আমি এন লিখেছি। এন মানে কি? এন মানে নাম্বার অফ বেস। তো আমরা এখানটায় ফিগার কাউন্ট করে নেব আর ইনপুট করব ফর্মুলাতে 1 2 3 4। আচ্ছা, আমাদের কাছে কতগুলো বেস আছে? 4টে বেস আছে। তাহলে আমরা এই সাইডে করে নিই। আমাদের এন এর মান হচ্ছে 4, তারপরে কি বলেছি 4 প্লাস 2, তারপরে কি আছে 2n আছে, মানে আমাদের 4 দুগুণে 8 প্লাস 1, তাই তো সব কিছু গুণে রয়েছে। তাহলে আর বাই কত আছে? বাই আমাদের সবসময় 8। মনে রাখবে এটা কিন্তু শুধু এর ফর্মুলা, শুধু এরকম ফিগার থাকলে এই ফর্মুলা কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যদি করি 4 গুণ 6 গুণ 9 বাই 8 যদি করি, 4 দুগুণে 8, 3, 3 নং কত 27 আসলো। যদি কেউ মনে করে যে আমরা গুণে করব না, আমরা দেখব কতগুলো বেস আছে আর আমরা ফর্মুলা ফেলবো, তাহলে আমরা বেস গুণে ফর্মুলা ফেলেও করতে পারি, ঠিক আছে? এটা তো গেল ইভেনের ফর্মুলা। কিন্তু যদি অড দেয়, যদি আমাদের বলে দেয় যে অড নাম্বার, মানে আমরা এখানে 4টে যোগ করেছি, তো ঠিক আছে 4টে যোগ করেছি, কিন্তু এখানটায় যদি 4টের জায়গায় 5টা দেওয়া থাকে, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব? কিছুই না। অডের ফর্মুলা কি হবে? ইভেনের ফর্মুলা এটাই থাকবে, ঠিক আছে? কিন্তু অড যখন হয়ে যাবে, যখন এই ইভেন্টটা যখন অড হয়ে যাবে, তখন এর সাথে আর একটা -1 বসে যাবে। ভালোভাবে বুঝবে, এখানে কিন্তু এই ব্র্যাকেটের কাজ আগে হবে, এটা যোগ হবে, গুণ হবে, তারপরে বিয়োগ হবে। ফর্মুলা কেউ ভুল করবে না। তোমরা বাড়িতে অন্য জায়গার থেকে এরকম কোনো ছবি ডাউনলোড করে বা অনলাইনে গিয়ে এরকম কোনো ছবি পেলে, সেটাকে তোমরা যদি ওটাতে অড নাম্বারের বেস থাকে, তাহলে এই ফর্মুলা ফেলে দেখতে পারো। আর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন প্রোভাইড করে দেবো, যেগুলো তোমরা সলভ করতে পারবা এই মেথডগুলো দিয়ে। আচ্ছা, আমরা পরের ফিগার দেখে নিই।
চলো বলো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। দেখো এটা একটা বেসিক ফিগার, কিন্তু এই ফিগারে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। এটা মনে না রাখতে পারলে তোমাদের শর্টে কীভাবে করতে হবে সেটা তোমরা করতে পারবে না। তো সব সময় তো আর ফর্মুলায় ফেলে করা সম্ভব না, কিছু কিছু তোমার দেখে গুনে করলে তোমাদের সুবিধা হবে। এটা যেমন দেখে তুমি তোমাকে বলতে হবে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, তা নাহলে তোমাদের পরবর্তীতে যখন এক্সামে বড় বড় ফিগার দেবে তখন তোমরা সহজে করতে পারবে না। ঠিক আছে, তো আমরা যদি একটা জিনিস দেখি, দেখো এখানে এক একটা ত্রিভুজকে তিনবার করে ভাগ করা আছে, মানে এক একটা ত্রিভুজ করে যদি আমরা ধরি তাদের তিন ভাগে ভাগ করা আছে। দেখো এটা একটা বড় ত্রিভুজ, তো এই একটা দাগ এটাকে তিন ভাগে ভাগ করেছে। আবার এই একটা বড় ত্রিভুজ, তো এই একটা দাগ এটাকে তিন ভাগে ভাগ করেছে। আবার দেখো এই একটা দাগ, সরি এই একটা দাগ এই ত্রিভুজটাকে তিন ভাগে ভাগ করেছে। তাহলে আমরা টোটাল কতগুলো পাচ্ছি? 9টা ত্রিভুজ তো পেয়েই গেলাম এখানে। ঠিক আছে, এবার যদি তুমি ছোটো ছোটো করে দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, কতগুলো পেলাম? 9 আর 4 কত হয়? 9 আর 4 13টা পেয়ে গেলাম। সেরকমই দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এটা তো বলে দিয়েছি। আচ্ছা, আমরা এরকম একটা ত্রিভুজ পাচ্ছি, এরকম দুটো পাচ্ছি, আর এরকম দুটো পাচ্ছি, দুটো দুটো চারটে, আর সেরকমই এরকম দুটো পাচ্ছি, তাই তো এরকম পাচ্ছি, দুটো, তো 2 আর 2 4 আর 2 6, 6 আর এখানে 7 8, 8। আচ্ছা, আমরা এই ত্রিভুজটাকে ধরিনি, এই ত্রিভুজটাকে ধরা হয়নি। তাহলে আমরা টোটাল কতগুলো পাচ্ছি? 13টা ধরেছিলাম, টোটাল আমরা 14টা পেয়েছিলাম। ঠিক আছে, আমরা 7খানা ভাগ পেয়েছিলাম, টোটাল 14খানা ত্রিভুজ পেয়েছিলাম। আমরা এই ত্রিভুজটাকে ধরেছিলাম না, তাহলে আমাদের কতগুলো হয়? 14 প্লাস 1 15, আর এই যে বড় একটা ত্রিভুজ প্লাস 1 16। কীভাবে ভিডিওটা পেলাম আর একবার বলে দিই। দেখো এই একটা ভাগ আছে, তো এই একটা ভাগ আছে মানে এখানেও একটা আছে, এই একটা ভাগ আছে মানে এই একটা গোটা ভাগ, মানে এদিকেও আর একটা ভাগ আছে। আবার দেখো এই একটা ভাগ আছে মানে এই একটা ভাগ আছে। যে কটা ভাগ আছে দেখো এর মধ্যে যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে হচ্ছে 1 2 3 4 4 5 6খানা, 6খানা তোমরা ভাগ দেখতে পাবা। 6 না, 7খানা, 7খানা টুকরো দেখতে পাবা, 7খানা টুকরো দেখতে পাবা। 7খানা টুকরোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 7খানা টুকরো থেকে আমরা কতগুলো ইয়ে পাবো, ত্রিভুজ পাবো? 14খানা ত্রিভুজ পাবো। এবার 14খানা ত্রিভুজ পেলে তো হবে না, এই যে এটাকে ভাগ করেছে এটাও তো একটা নিজে ত্রিভুজ তৈরি করেছে, তাহলে কতগুলো হলো? 15খানা হলো। অর্থাৎ 14খানা ভাগ করা পেয়েছি, আর একটা বড় পেয়েছি 15টা, আর 15টা, আর এই দেখো একটা বড় ত্রিভুজ। এই বড় একটা ত্রিভুজ দিয়ে টোটাল আমরা কতগুলো ত্রিভুজ পেলাম? 16খানা ত্রিভুজ পেলাম। এটা একটা বেসিক, অত এটা হিসাব না করে এটা মনে রাখার চেষ্টা করবা যে এর মধ্যে কতগুলো আছে। তাও তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম এখানে 16টা ত্রিভুজ কোথার থেকে আসলো। এগুলো যত মনে রাখবা তত তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা পরের ফিগার দেখে নিই। পরের ফিগারে একটা পুরনো ফিগারেরই ছবি আছে, কিন্তু এটাতে অনেকের ভুল হবে। আগের কনসেপ্টে এটা করলে হবে না, বলতে পারো এটা রিভিশন, রিভিশন বলা চলে। বলতে পারো যে এটা রিভিশন ফিগার। এই ফিগারটা তো আমরা সবাই জানি, তাই না?
কিন্তু এই ফিগারের সাথে যদি আমি এটা যোগ করে দিই, এবার বলো দেখি এই ফিগারে কতগুলো ত্রিভুজ আছে। তোমরা টাইম নাও, টাইম নিয়ে বলো, হিসাব করো দেখি তোমরা কতক্ষণ এর মধ্যে এটা করতে পারো। আমাদের কনসেপ্ট জানতে লাগবে এই কারণেই। চলো আমরা বলে দিই, আমরা দেখে নিই আমরা কীভাবে করবো। আমরা আগের দিন বলেছিলাম, প্রথম ক্লাস, হয়তো প্রথম ক্লাসেই বলেছিলাম, ঠিক, হ্যাঁ প্রথম ক্লাসেই হবে। না, এটা আগের দিনের ক্লাস, সেকেন্ড ক্লাসে বলা হয়েছিল। এরকম ফিগার থাকলে এর মধ্যে কতগুলো থাকে? 8টা থাকে। কিন্তু এই ফিগারকে যদি মাঝখান দিয়ে চিড়ে দেওয়া হয় তাহলে এর মধ্যে আমরা কতগুলো ত্রিভুজ দেখতে পাই? 12খানা ত্রিভুজ দেখতে পাই, তাই তো? অতএব আমরা যদি এটাকে দেখি, তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে 12টা, সরি এই ফিগারে 12টা, এই ফিগারে 12টা, 24টা ত্রিভুজ পেয়ে গেলাম, তাই তো? এবার 24টাতে কি দাঁড়িয়ে থাকবে? না, এখানে অনেকে ভুল করবে। এখানে অনেকে ভুলটা কি করবে আমি বলে দিচ্ছি। এই যে এই একটা আর এই যে এই একটা, এই দুটো দিয়ে ওরা জানে, তা অনেকেরই মনে থাকবে যে এই একটা দিয়ে দুটো ক্রিস ক্রস যোগ হলে দুখানা ত্রিভুজ যোগ হয়। অতএব অনেকেই করে দেবে এখানটায় ত্রিভুজ সংখ্যা 26। তো 26 যদি এর উত্তর আমরা করি, 26 আমরা উত্তর করে দেবো, কিন্তু 26 যদি আমরা উত্তর করি আমাদেরকে এক্সামিনার দেবে কেটে। কেন কেটে দেবে? তোমরা যদি ফিগারটাকে ভালোভাবে দেখো তাহলে একটা জিনিস দেখতে পাবা, এই মাঝখান দিয়ে এই দাগটা দেওয়ার কারণে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তার পরবর্তীতে এখানটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তো এই ত্রিভুজটা কিন্তু আমরা ধরে নিয়েছি আগে। এই ভেতরের দাগটা দিয়ে তোমরা হিসাব করলে কিন্তু আরও ফিগার বেড়ে যাবে, ওটা কিন্তু হবে না, কারণ এটা এই বক্সের মধ্যে চলে আসছে। কিন্তু এটা দেখো এই দুটো বক্স জয়েন্ট করে হচ্ছে, এই যে দুখানা বেড়েছে, এই দুখানা যে বেড়েছে মাঝখানে দাগটা থাকার কারণে এই দুখানা তো আমাদের হিসাবের বাইরে চলে গেছে। অর্থাৎ 26-এর সাথে আমাদের আরও দুখানা ত্রিভুজ যোগ হবে, টোটাল 28খানা ত্রিভুজ বেরোলো আমাদের এই ফিগারটার থেকে। অর্থাৎ এই ফিগার যদি এরকমভাবে দুটো জয়েন্ট করা থাকে তাহলে 28টা এর মধ্যে ত্রিভুজ রয়েছে। এবার যদি এর সাথে আরও যোগ হয় তো একইভাবে তোমাদেরকে গুণে নিতে হবে। কিভাবে গুনতে হবে? একটা জিনিস মনে রাখবা, দুটো ক্রিস ক্রস যোগ হলে যেমন দুটো তোমাদের তৈরি হয়, হচ্ছে দুটো এক্সট্রা ত্রিভুজ তৈরি হয়, সেখানে এইরকম ফিগার থাকলে আরও দুখানা, মানে এরকম দুটো ক্রিস ক্রস যোগ হলে 4টে ফিগার যোগ হয়, মানে এক্সট্রা তৈরি হয়। তো এর সাথে যদি আর একটা যোগ হয় তাহলে আরও 4খানা তোমাদের এক্সট্রা ফিগার তৈরি হবে, তাহলে ওর সাথে আরও 4 যোগ হয়ে যাবে। আচ্ছা, যদি তোমাদের বলে, দেখো দুটো করানো ফিগার দেবো, এই ফিগারটা দেওয়া থাকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা এর মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে তাকে তোমরা কিভাবে কি করো, দেখো এটা একদম ইজি, কিন্তু অনেকে করবে ভুল, কারণ তাদের মনে থাকবে না। মনে কেন রাখার দরকার সেটার জন্য এটা দিলাম, যে এক একটা ফিগারে অ্যাকচুয়ালি আমার কতগুলো ত্রিভুজ থাকে, বেসিক ফিগারে কতগুলো ত্রিভুজ থাকে সেটা কেন আমাদের মনে রাখতে হবে।
বেসিক ফিগারে কতগুলো ত্রিভুজ আছে আমাদের কেন মনে রাখতে হবে? এই কারণে মনে রাখতে হবে, আমরা কি জানি এরকম যদি চারকোনা বক্সের মধ্যে এরকম ক্রিস ক্রস থাকে তার মধ্যে কতগুলো ত্রিভুজ থাকে? 8টা ত্রিভুজ থাকে। আর আমরা একটু আগেই করলাম যে এই ফিগারটাতে আমাদের কতগুলো ত্রিভুজ রয়েছে? এই ফিগারটায় আমাদের 16খানা ত্রিভুজ রয়েছে। আমি কেন লিখতে পারলাম? কারণ আমি জানি। আমি কী করে জানলাম? আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা তো প্রত্যেকবার পরীক্ষার এক্সামে গিয়ে অত সময় পাবো না যে এরকম একটা ফিগার আছে, এরকম একটা ফিগার আছে, এই ফিগারে আমরা গুণ দেখে নেবো গুণে কতগুলো ত্রিভুজ আছে, ওই ফিগারে দেখে নেবো আমরা কতগুলো ত্রিভুজ আছে। আমাদের কাছে এক্সামে অত টাইম নেই। আমাদেরকে কি করতে হবে? আমাদের যত কম সময়ের মধ্যে করতে হবে। তো আমরা জানি এটা একটা বেসিক ফিগার, এটা একটা বেসিক ফিগার, দুটোই বেসিক ফিগার। তো আমরা কি করবো? বেসিক ফিগারে কতগুলো করে ট্রায়াঙ্গেল থাকে, মানে বেসিক ফিগারে কতগুলো করে ত্রিভুজ থাকে, সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি জানি এই ফিগারে আমার 8খানা ত্রিভুজ রয়েছে, আমি জানি এই ফিগারে আমার 16খানা ত্রিভুজ রয়েছে। তাহলে আর যদি তোমরা দেখো এই ফিগারটাতে, দেখো এই টোটাল ফিগারটার মধ্যে দেখো আর কোনো কি ত্রিভুজ তৈরি হচ্ছে? তুমি দেখো এই যে জয়েন্টটার জন্য কি এক্সট্রা কোনো ত্রিভুজ তৈরি হচ্ছে? তুমি যদি বলো এই যে এটা কিন্তু ত্রিভুজ তৈরি হচ্ছে না, এটা চতুর্ভুজ তৈরি হয়ে যাচ্ছে। হচ্ছে কি ত্রিভুজ আর হচ্ছে না। হ্যাঁ, যদি এই দাগটা এত অবধি থাকতো তাহলে আরও ত্রিভুজ তৈরি হতো। অতএব এই ফিগারটাতে আর কোনো ত্রিভুজ তৈরি হচ্ছে না। যেহেতু এই ফিগারটাতে আর কোনো ত্রিভুজ তৈরি হচ্ছে না, তাহলে 16 আর 8 কত হয়? 16 আর 8 আমাদের হয় 24। তাহলে আমাদের এই ফিগারে 24খানা ত্রিভুজ রয়েছে। এটা হয়ে যাবে অ্যান্সার। আমরা এর জন্য কি করব? আমরা এর জন্য বেসিক ফিগারগুলোর কতগুলো করে ট্রায়াঙ্গেল রয়েছে, মানে কতগুলো করে ত্রিভুজ রয়েছে, সেটা আমরা মনে রাখবো। খুব ইজি জিনিস। একটুখানি তোমরা যদি ভিডিওটা পারলে মানে আবার তোমরা দেখো, রিপ্লে দেখো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে আর সহজে মনে রাখতে পারবে যে এই ত্রিভুজগুলো অ্যাকচুয়ালি এই ফিগারগুলোতে অ্যাকচুয়ালি কতগুলো করে ত্রিভুজ রয়েছে। যত মুখস্থ রাখতে পারবা তত এক্সামের খাতায় তোমরা তাড়াতাড়ি করতে পারবা। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আর প্রশ্ন সেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। প্রশ্ন সেট তো না, ফিগারগুলো দিয়ে দেওয়া হবে। তোমরা নিজেরা কাউন্ট করে বলবে যে কতগুলো করে ত্রিভুজ পেয়েছো। এইগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও চ্যানেল সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।